এবার আপনাদের সামনে রাখবো জলেতেই কিভাবে জব্দ করা যায় পাকিস্তানকে, সেটা দেখিয়ে দিল ভারত, অর্থাৎ হাড়ে হাড়ে টের পাইয়ে দিল ভারত। পহেলগাঁওয়ের রক্তগঙ্গা বইয়ে দিয়েছে পাক জঙ্গিরা, পাল্টা ঝিলমের জলে জব্দ পাকিস্তানের মুজফ্ফরাবাদ। ভারতের ছাড়া জলে ফুঁসছে ঝিলম, প্রমাদ গুনছে পাকিস্তানের মুজফ্ফরাবাদ। পাকিস্তানের মুজফ্ফরাবাদে ওয়াটার এমার্জেন্সি জারি। 65 বছরের সিন্ধু চুক্তি স্থগিতের পর এবার ঝিলমের জলে জব্দ পাকিস্তান। পহেলগাঁওয়ের রক্তগঙ্গা বইয়ে দিয়েছে পাক জঙ্গিরা, পাল্টা ঝিলমের জলে জব্দ পাকিস্তানের মুজফ্ফরাবাদ। ভারতের ছাড়া জলে এভাবেই ফুঁসছে ঝিলম, প্রমাদ গুনছে পাকিস্তানের মুজফ্ফরাবাদ। অর্থাৎ সব দিক থেকে পাকিস্তানকে চাপে ফেলছে ভারত। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্ত। রাজশ্রী, একেবারে দেখো সব দিক থেকে সামরিক কৌশল যেমন রয়েছে তেমন কূটনৈতিক কৌশল, এবার একেবারে জলেতেই বিপদ চলে আসছে পাকিস্তানের কাছে, ভারত সেই কৌশলে নিল। ভাবিয়া, এটাকে তুমি বলতে পারো যে রণনীতি এবং রণকৌশল এর একটা অঙ্গ, এবং যেভাবে আচমকা জল ছাড়া হয়েছে এটা পাকিস্তানকে দেখানো যে পাক অকুপায়েড কাশ্মীর, যে মুজফ্ফরাবাদকে নিয়ে ওরা এত গর্ব করে, যেখানে জঙ্গিদের লঞ্চ প্যাড, যেখানে জঙ্গিদের ট্রেনিং সেন্টার, যেখান থেকে অ্যাকচুয়ালি জঙ্গিদেরকে ভারতে পাঠানো হয় এই সন্ত্রাসবাদের শিক্ষা দিয়ে, সেই যে আঁতুড়ঘর, সেটা শুধু ভারতের একটা নদীর জল ছাড়াকে কেন্দ্র করে সেখানে এখন প্লাবনের পরিস্থিতি, সেখানে এখন ওয়াটার এমার্জেন্সি জারি করা হয়েছে, অর্থাৎ ভেসে যাওয়ার উপক্রম। ভারত এটা দেখাতে চাইছে যে পাকিস্তান যে এত কথা বলে, এত হুমকি দেয়, এত হুঙ্কার দেয়, গোপনে আঘাত করে, চোরের মতন লুকিয়ে পেছন থেকে এসে গুলি করে মারে নিরীহ মানুষজনকে, এবং সেটা নিয়ে উল্লাস করে। কিন্তু ভারত এটা দেখাতে চাইছে যে সামান্য একটা নদীর জল ছেড়ে দিলে তোমরা ভেসে যাবে, তোমাদের সেই মিনিমাম ইনফ্রাস্ট্রাকচারটুকু নেই যে তোমরা একটা ঝিলম নদীর জলের থেকে বাঁচতে পারো। আমরা কোনো সেনাবাহিনী বানাচ্ছি না, আমরা এখনো কোনো প্রত্যাঘাতের পথে যাইনি, আমরা একটা অনন্তনাগের দিক থেকে নদীর জল ছেড়েছি, তাতে তোমাদের ওখানে জরুরি অবস্থা জারি হয়ে যাচ্ছে, তাতে পিওকে ভেসে যাওয়ার উপক্রম হচ্ছে। অর্থাৎ পিওকে যদি সত্যি সত্যি আমরা চাই যে সেটার ওপরে আমরা প্রত্যাঘাত হানবো, তাহলে সেটা কোথায় যাবে? এই যে পাকিস্তান কতটা তুচ্ছ, কতটা নগণ্য শক্তির দিক থেকে এবং সামরিক দিক থেকে, কৌশলগত দিক থেকে, সেইটাই এটার একটা প্রমাণ বলতে পারো, এই রণকৌশলের একটা বার্তা বলতে পারো। একেবারেই, অর্থাৎ এইরকমই একটা রণকৌশল নিল ভারত পাকিস্তানকে চাপে ফেলতে, কোণঠাসা করতে। বুঝতেই পারছেন, এমার্জেন্সি জারি করা হয়েছে পাকিস্তানে মুজফ্ফরাবাদে, ওয়াটার এমার্জেন্সি। যে জল ছেড়েছে ভারত ঝিলমের জলে জব্দ পাকিস্তানের মুজফ্ফরাবাদ।